মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গিয়া বলে মাবুদ এমন একটা জিকির আমার শিখায়া দেন রে মাওলা। আল্লাহ তাআলা যেই জিকির করলে তোমার নৈকট্য হাসিল হবে। আল্লাহ কয় মুসা রে সব সময় পড়বা, তুমি পড়বা। আল্লাহ তাআলা কয়া দেয় মুসা রে সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয় আল্লাহ রে এমন একটা জিকির শিখায়া দেন যে জিকির করলে রে মাওলা আপনার নৈকট্য হাসিল হবে। আল্লাহ কয় মুসা তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় এরে মালিক এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো আমি আগেই জানি। আল্লাহ এর কি বালা জিকির নাই? সুবহানাল্লাহ কইতো না? বুঝেন না, এটা একটু সেতা তো, এটা আল্লাহই বানাইছে। বাপের একটু ফের ফুটতায় সেতা দেখাইতাম না, এটা দিবা কইছি। কালকা ফুটে আমার ফুটের লেগে মিষ্টি আনছি, একটু ঘরের মধ্যে মেহমান গেছে তো আমার ফুটে না পুরাটা দিবে। আমি একটু পুরাটা খাইতে পারতাম না, পুরো 1 কেজি মিষ্টি খাইতে পারবো না, আমাকে পুরাটা দিতে হবে। আমাকে তুমি খাইতে পারবে না, না দিবা কইছি। তো মেহমানরা দিয়ার পরে বুঝতেছি না 6 আর 9 9 6 15 ন দিয়া খাও খাও ঠিক আছে গুটি বুঝ দিলে আবার মাশাআল্লাহ বুঝ মানে কথা কোন ঠিক কিনা? এই ভুলাটা বালা। আবার তেরামি কইরা থাকবো এটা আবার বালা না। তেরামি করে আবার মাশাআল্লাহ বুঝ দিলে মানে এটা বালা, কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ রে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দা আমি আগেই জানি, আপনি শিখাইছেন। আমার আল্লাহ কয় মুসা কি মনে করো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কি মনে করো? আরে মুসা তুমি জানুনি গোটা পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি পড়ে রে, এই একবার যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবির সমান ভারী হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দরকার আছে না নাই? আর যারা কোন আছে না নাই? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাহলে ঠিক আছে। আল্লাহ তাআলা আর কি আছে রে মাওলা? আল্লাহ কয় এই জিকিরের দ্বারা, ইবাদতের দ্বারা, তাসবিহ তাহলিলের দ্বারা, ইস্তিগফারের দ্বারা মুসারে আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়া রাখছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি যেই ব্যক্তি আমার মাওলারে ভয় করিয়া আমার মাওলার ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে রে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, আল্লাহ তাআলা তাদের জন্য 2টা জান্নাত রেখেছেন। এক একটা জান্নাত তাফসীরের কিতাবের মধ্যে নাকি পৃথিবীর 10 গুণ পরিমাণ। কয় গুণ পরিমাণ? মুসা আবার কয় আল্লাহ 10 গুণ হলে আমার দেখাই দিবা অক্ষণ। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন মুসা রে বিশ্বাস করো না? বলে হায় আল্লাহ বিশ্বাস করি, আমার দেখাই দিবা কইছি। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কয় মুসা সামনের দিকে যাও। মুসা কালিমুল্লাহ সামনের দিকে আসতে আছে। মুসার কথা হইল দেহাম পৃথিবীর 10 গুণ পরিমাণ জান্নাত জায়গা কেমনে আদা দেখাই সারাম। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারা মুসা কালিমুল্লাহ সামনের দিকে যায় কি আর যায় না। আল্লাহ কয় মুসা যাও না কা? আল্লাহ তুমি তো দেহ এতটা নদী আমি পার হইতারা, সামনে নদী দেখা যায়। আল্লাহ কয় মুসা নদী পারন লাগতো না, ইয়া লেখা রাইটা হো। এরে মুসা তাকায়া দেখো না এই সাগরের মধ্যে কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ তাকায়া দেখা রে পানি দেখা যায়, পানির উপরে কি সাদা সাদা ডিমের মতন গোল গোল কি যেন দেখা যায়। আল্লাহ কয় এটা তুইলা আনো। সুবহানাল্লাহ কইতেন না? তুলিয়া মুসা কালিমুল্লাহ আনিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি কইছেন তুইলা আনছি,
আল্লাহ তাআলা কয় ছিদ্র করো, ছিদ্র করছে। আল্লাহ কয় এটার ভিতরে তাকাও, তাকায়া দেখে রে আল্লাহ জিগায় মুসা কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এই গোটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গায় ডিমের ভিতরে দেখা যায়। এখন আল্লাহ কয় মুসা বিশ্বাস হইছি নি একটা জান্নাত পৃথিবীর 10 গুণ সমান হইব? মুসা কয় আল্লাহ বিশ্বাস তো হইছে, এরপরে দেখছি যে আপনার শুকর আদায় করতে আরো বেশি বেশি মন চাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মাওলার জিকির করলে লাভ আসেনি? সুবহানাল্লাহ কয় না? জিকির কি ফিরের নামে না আল্লাহর নামে? জিকির কি ভণ্ড বাবার নামে না আল্লাহর নামে? মাওলার নামে জিকির করা লাগবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পর্ব গেল, এরপর আরেকটা পর্ব আছে সুবহানাল্লাহ। পড়ি কি পড়ি না? নবী কয় তুমি পড়ো না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো যারা পড়বে রে কিয়ামতের ময়দানে তাদের নেকের পাল্লা আমার আল্লাহ তাআলা তাসবিহগুলির দ্বারা ভারী করে দিবে। নবী আলাইহিস সালাম কয় এই সুবহানাল্লাহর তাসবিহ যারা পড়ে আমি দেখেছি জান্নাতে তাদের নামে সুবহানাল্লাহ নামক গাছ, ওই গাছগুলোও আমি মেরাজের রাতে দেখে এসেছি। গাছগুলা দেখে এসেছি। কই দ্রুতগামী ঘোড়া 500 বছর লাগবে এইটার ছায়াটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুইরা যাইতে। সুবহানাল্লাহ কয় না? এই মুসলমান, নবী আলাইহিস সালাম আরো কয় একজন সাহাবী ওয়াজ হইনা কয় নবী জান্নাতে আল্লাহ ঘোড়া দিবনি। সুবহানাল্লাহ কয় না? নবী গো দুনিয়াতে মানুষ দেখছি কক্সবাজার গিয়ে ঘোড়াতে উঠে, নবী গো সেন্ট মার্টিন গিয়ে ঘোড়াতে উঠে, আরব দেশে গিয়ে ঘোড়াতে উঠে, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ঘোড়ার মধ্যে উঠে। নবী গো আমরা তো গরিব মানুষ, আল্লাহ ঘোড়ায় দিবনি। রহমতের নবীকে হ্যাঁ ঘোড়ায় তো দিবে। ঘোড়ার 2টা ডানা থাকবে, ওই ডানার মধ্যে স্বর্ণ মণি মুক্তা খচিত থাকবে। মুসলমান ইমানদারেরা রহমতের নবী কয় জান্নাতের ভিতরে আমি দেখে এসেছি এই জান্নাতি গাছপালা জামাইবো হেলান দিয়ে বয়ে বয়ে জান্নাতের হাওয়া খাইবো। সুবহানাল্লাহ কইতেন না? খাদেম থাকবো 10,000 থেকে 70,000 খাদেম থাকবে, বউ থাকবো 70টা। সুবহানাল্লাহ কয় না? ওই মুরব্বী কইছে না ডরে কটা থাকবো? মুরব্বী 70টা। সাহস কইরা কোন কয়টা? আপনার লাগতো না তাহলে আমার দিয়ে লাইয়েন। আল্লাহ কইছে জান্নাতের ভিতরে ইমানদারদেরকে জান্নাতে হুর দিবেন। নবী কয় 70টা। কয়টা? দিনের নবী রেখে বলে মিশকাতুল মাসাবির হাদিস, দিনের নবী রেখে বলে জান্নাতি হুরেরা যদি দুনিয়াতে যদি উকি দিত রে সূর্যের আলো নিভা যাইতো গা, চন্দ্রের আলো নিভে যেত। আর ওরা যদি কুদুর থুতু ফালাইতো, কিতা ফালাইতো? থুতু ফালাইলে নদীর পানি দুধের তে সাদা হইতো, মধুর চাইতে মিষ্টি হইয়া যাইতো গা। সুবহানাল্লাহ কইতেন না? ও জান্নাতে বউ পাইবেন, বউ। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে বই পাইব কারা? আল্লাহর ইবাদত বন্দেগী করে যারা, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ নবীর আনুগত্য করে যারা জান্নাতে বউ পাইব তারা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর হুর 70 স্তর কাপড় পরবে, 70 স্তর কাপড়ের উপর দিয়া ওই হুরের হাড্ডি দেখা যাইব, হাড্ডির ভিতরে মজ্জাটাও দেখা যাইব। সুবহানাল্লাহ করে না? হাড্ডির ভিতরে মজা আছে না? আছে না? কথা কয় না? আছে নিও। মুসলমান ইমানদারেরা রে, এ মুসলমান ইমানদারেরা, অনেক এলাকার মা বোনেরা কইব হুজুর তাহলে আমি বুঝি বাদ গেলাম। না না, আপনি যদি সামাইল লোকে ঝগড়া না করেন, কিতা না করেন, জামাইল লোকে যদি ঝগড়া না করেন, জামাইরা যদি অসম্মানী না করেন, স্বামীকে যদি ভালোবাসেন, নামাজ পড়েন, পর্দা করেন, স্বামীর অনুমতি কোথাও যাবেন না, ঈমান আমল করবেন, পর্দায় করবেন, সতীত্বের হেফাজত করবেন, নামাজ পড়বেন, এই 4টা কাজ যদি করতে পারেন, নবী কয় ওই নারীগুলিকে আল্লাহ তাআলা জান্নাতে হাসতে হাসতে তাদেরকে দাখিল করায়া দিবে। ওরা হাসতে হাসতে জান্নাতে ঢুকবো। ওই জান্নাতি হুরেরা এত সুন্দর, ওই জান্নাতি হুরেরা দুনিয়ার জমিনে যেই মা বোনেরা কয় হুজুর গো হুজুর আমার জামাই 70টা বউ ভাইব, আমার কি তৈব? হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় যেই নারীরা 4টা কাজ করবে, ঈমান আনবে, নামাজ পড়বে, পর্দা করবে, সতীত্বের হিফাজত করবে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, ওই নারীদেরকে 70 জন হুরের লিডার আল্লাহ বানায়া দিব। 70 জন হয়ে
লিডার বানাই দিব এবং 70 জন হুরের চাইতে সৌন্দর্য আপনার বর্ডারে দান করবো। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কালা মানু ব্যস্ত যাইতেন না, বুড়া বেড়া কানতে কানতে শেষ। নবিগা কালা মানু ব্যস্ত যাইতো না, কিরে যাইতো না, কই সময় কালা থাকতা না আমার ভাই ইউসুফের মতন সৌন্দর্য হয়ে যাইব, আর চরিত্রটা হবে আমি মুহাম্মদের মতন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, এই মুসলমান ইমানদারেরা, ওই রহমতের নবী কয় আমি জান্নাতের ভিতরে দেইকা আসছি, সামাইব জান্নাতের ভিতরে যেই গাছের নিচে বইবে হেলান দিয়া জান্নাতের নিয়ামত খাইব, খাদেম থাকবো 10,000 থেকে কত হাজার, 70,000। কত হাজার? 70,000। এটি খাদেম বুঝছেননি? আরে ওয়েটার, হোটেলে গেলে দেখেন না, খাইতাম গেলে ওয়েটার আইটা জিগায় কি খাইবেন, চাইনিজ আছে, ফুচকা আছে, টুস্কা আছে, চটপটি আছে, জিগানি ওয়েটার রাইসা জিগা কিটা খাইবেন, কিটা খাইবেন, খালি আপনি অর্ডার দিবেন, খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসাকানিমুল্লাহ, এরা মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহর উদাহরণটা এই জন্য দিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জানায়া দেয় জান্নাতের ভিতরে যে গাছ আছে, গাছগুলা দেখাছি স্বামী স্ত্রী হেলান দিয়ে বসে বসে জান্নাতের হাওয়া খাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই সুবহানাল্লাহর মর্যাদা কত! বাদশা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন নি? কথা কয় না, শুনছেন নি? এটা কি তা ভাই? বাদশা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? তখতার নামক সিংহাসন লইয়া উপর দিয়া যায়। কোন দিয়া যায়? কথা কয় না, কই দিয়া? উপর দিয়া যায়। জমিনে বুড়া মানুষ কাম করে, করেনি? আমার অনেক মুরব্বী চাচারা আছে, জমিনে কাজ করে, খেতে কামারে চাষবাস করে, কত সুন্দর কাজ করে। কাজ করতেছে করতেছে হঠাৎ করে একটা ছায়া পড়ছে। কি পড়ছে? ছায়া পড়ছে। যখন ছায়া পড়ল রে, উপরের দিকে উঠাইয়া দেখতেছে, এমনি উপরের দিকে তাকায়, তাকায়া বলতেছে সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কইছে সুবহানাল্লাহ, বাবা কথা বলেন না, যখন বলছে সুবহানাল্লাহ, এমনি সাথে সাথে বাদশা সুলাইমান কয় এই বিমান থামো। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা সুলাইমান আলাইহিস সালামকে তখতের নামক সিংহাসন নামকের বিমান এরোপ্লেন দিছে কে? দুনিয়ার বিমান চলতে তেল পেট্রোল কত কিছুই লাগে, কিন্তু বাদশা সুলাইমান আলাইহিস সালামের এরোপ্লেন চলতে, বিমান চলতে তেল পেট্রোল লাগে না, কোনো এয়ারপোর্ট লাগে, কোনো এয়ারপোর্ট লাগে না, যেখানে মন চায় এখানেই ল্যান্ড করে। বাদশা সুলাইমান কয় এই সিংহাসন তাড়াতাড়ি করে থেমে যাও। একবারে এমন জায়গা থামছে, বুড়া লোকটা যেখানে কাম করে যেই জমিনে, এই জমিনের আইলো থামছে। থামছে পরে বাদশা সুলাইমান সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম চাচা। কিতা কইছেন? আর একবার কন। এবার বাতিজা আমি যে কিতা কইছি আমি কইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বুড়া মানুষ ডরাই নিছে যে এই টাইমে তো বাদশা সুলাইমান ইহানো নামার কথা না, ঠিক কিনা কন? ইহানো কিতা নামার কথা না। বাদশা সুলাইমান যখন রওনা হইছে তো ফিফরার গোষ্ঠীরা কইতাছে, ফিফরার মধ্যে মাথাওয়ালা মোটা মোটা ফিফরা আছে, আসেনি? এটা সর্দার। কি দাও? সর্দার খারিয়া কয় ওই ফিফরার দলেরা তাড়াতাড়ি করে গর্তে ঢুকো, সুলমান নবীর হাত্তি বাহিনী আইতাছে, এবারে যাইব উপরে দিয়া, হাত্তি বাহিনী আইব মাটির উপর দিয়া, হমান কইরা লাইব, গর্ত ঢুকো। সুলমান নবী কয় নাম, নিচের নামছে নাইমা ফিফরারা দুইটা কয় তোর কি দাম আছে? তুইটা কথা কসকা। তো ফিফরা কয় হুজুর আমাগরও দাম আছে। কয় কেমন দাম? পানি আইলে মানুষে মইরা জায়গা, সাঁতার না জানলে মইরা জায়গা। নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা হইছে, কত মানুষ যে মারা গেছে, বাঁচতে পারে নাই। আমরা ফিফরার গোষ্ঠী, আমরা যত বন্যা হোক আমরা কিন্তু মরি না, একখানা ফুটলা বাইন্দা ফুটবল হইয়া তাই। সুবহানাল্লাহ কয় না? বর্ষাকাল আইলে দেখেন, ঠিক না? গুলগুল হইয়া ফুটবল হইয়া তাই, দেখছেন নি? এরপরে বাদশা সুলাইমান দেখে হুজুর আমগর কিন্তু দাম আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই সুলাইমান আলাইহিস সালাম নদীর পারে নামলেন। কোথায় নামছে? আইলের উপরে নামছে। আরে মুরব্বি চাচা গো কি বললেন একবার বলেন না। বুড়া মানুষ ভয় হয়ে লইছে। উনি গো বাতিজা আমি আগেই কইছি, আমি যে কি কইছি ইচ্ছা কইরা কই নাই, আমার জবানটা এমনি বাইরে হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আরে বাজান ভয় পায়েন না, এখন কম। সুবহানাল্লাহ কইতেন না? তখন একটু সাহস পাইছে। মাদ্রাসায় অনেক ছাত্র আছে, এই মাদ্রাসায় যারা পড়ে, অন্যান্য মাদ্রাসায় যারা পড়ে অনেক ছাত্র আছে মাশাআল্লাহ পড়াটরা মুখস্থ পারে। যেই শিক্ষক কররা এবারে সামনে গেলে তে অর্ধেক পড়া ভুলে জায়গা। কথা কোন ঠিক কিনা? ডরে, কিরে ডরে, পড়া কিন্তু পারে।
একটারে জিজ্ঞাসা কয় তাব্বাত ইয়াদা কত, তাব্বাত ইয়াদা হাবু লাহাবু ওয়া তাব্বা মাগনা আলফু মালফু মা কাসাব্বা। আমাকে কিতারে কইলি কিতা কইলি ডরে ডরে, সে পারে কিন্তু ভুল করছে কি রে, ডরে। হুজুরে কইছে ডরাইস না, মাথাটা কাছে আইনা একটা সোমা দিয়া কিংবা মাথাটার মধ্যে মর দিয়ে কইছে বাবু ডরাইও না, তুমি পড়াটা সুন্দর করে বলে। তখন একটু সাহস হয়েছে, ঠিক নিও, একটু সাহস হয়েছে বলে পড়াটা কয়। তখন বুড়া লোকটা, বুড়া মানুষ তো এমনি যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় শিশু হয়ে যায়, সুবহানাল্লাহ বলতেন না। এই জন্য যাদের বাপ মা বুড়া আছে, যারা দিয়া কথা কইেন না তুমি কি বুঝো না, এই কথাটা বলা যাবে না। কথা কয় না। এই যুবক কলিজার ভাইরা, এটা আপনাদের ওয়াজ, যুবক ভাইদের ওয়াজ। বুড়া হইলে মানুষ শিশু হয়ে যায়। একটু আগে আব্বার লগে কথা কইতে কইতে আইতাম ছিলাম, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। আমি কি আব্বা আবার বলেন কি হয়েছে আপনার, কফুত এই প্রেশারটা বাইরে তাহে, আমি কি ঘুমটা মনে কম হয়, গ্যাস্ট্রিকের মনে চাপটা পাচ্ছে, আর মনে টেনশন আছে, কফুত তোর লেগে টেনশন করি, সারা দেশে যা শত্রু তোর পিছনে। আমি কি আব্বা নবীর পিছে এত বেশি শত্রু আছিল আর আমি কিতে? কথা কন ঠিক না? হক কথা কইলে শত্রু বাড়বই। যাদের ব্যক্তিত্ব আছে এদের শত্রু বেশি বন্ধু কম, আর যাদের ব্যক্তিত্ব নাই বন্ধু বেশি আর শত্রু কম। কথা কন ঠিক না? আব্বারে বুঝাই টুজাই দিয়ার পরে আম্মার লগে কথা কইলাম, আম্মাকে ফু তোর টেনশন। আমি কি তোমরা হগলে টেনশন করে মরে যাবা কথা, আমি কি তা করতাম? দোয়া করেন, বাপ মারে সান্ত্বনা দিবেন, সুবহানাল্লাহ কর না। আমার আব্বা আম্মার লগে কথা কইলে, আমার আব্বা আম্মাকে আমার পুত্রার লগে কথা কইলে কইলাটা ঠান্ডা হইয়া যায়। যত বিপদ আম্মারকে চিন্তা করেন না আমি আছি, আব্বা চিন্তা করেন না আমি আছি। আমার আব্বার কিডনির দুইটা স্প্রিং নষ্ট হয়ে গেছে, কিডনির পাথর অবস্থা খুবই খারাপ, আব্বার অবস্থা খুবই খারাপ। ফোন দিলাম, আব্বা চিন্তা করেন না, আজ যাইছে কি হইব, একদিনের মধ্যে কিডনির অপারেশন, দুইটা কিডনি 3বার অপারেশন হয়েছে। আব্বা তো ভয়ে শেষ। তা আব্বাকে আমার ফুতে সান্ত্বনা দিলে আমি যে মনে হয় যে সুস্থ হয়ে গেছে গা, এইরকম বাপ মারে বুঝাইবেন, না বুঝলে বুঝাইবেন, সান্ত্বনা দিবেন। ঠিক আছে নি? ঠিক আছে। ডাক্তার যদি কয় 3 মাসের ওষুধ 15 দিনের আইনা দিয়েন না, 3 মাসের আইনা দিয়েন। কথা কন ঠিক কিনা? না তে আবার 15 দিন আনে, আবার 15 দিন মাঝখানে গ্যাপ জায়গা 5 দিন, তো আবার ফুললে খাওয়ান লাগে 15 দিন। কথা কয় না? কথা কয় না? ঠিক আছে নি? অ্যান্টিবায়োটিক কোর্স যারা করে, যদি 13টা খাইয়া বন্ধ করে না, তো আবার 2 দিন পরে আবার হইলাতে 14টা খাওয়ান লাগবে। কথা কন ঠিক না? মুসলমান ইমানদাররা, এই জন্য বুড়া মানুষ এমনি তো বাপ মায় চিন্তা করে ফুটো জানি খাওয়াইবনি। এরে মুসলমান, বাপ মার লগে সান্ত্বনা দিয়া কথা কইবেন, বুঝ দিয়া কথা কইবেন, না বুঝলে 100 বার বুঝাইবেন। মুসলমান, আমার হাদিস একটা মনে পড়ে গেল, ইসলাহিল খুতবা। ওই খুতবার ভিতরে এসেছে, বাবা বলতেছে বাবারে, আরে বাবা একটা কথা 2-3 বার জিগানে, সন্তান বেজার হয়ে গেল, বাবারে ধমক দেয়। বাবা সন্তানটার হাতের মধ্যে দড়িয়ে কয়, আমার সাথে আয়, পুরান ডায়েরিটা বাইর কর। বাইর করছে, করার পরে কয় না এখন তুই পড়। ফুতুরি দিয়ে পড়াইতেছে, কয় একদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে বাবার কোলে লইয়া, তরে লইয়া বাবারে সন্তানরে কোলে লইয়া বাড়ি রাঙি নাই গেছিলাম। ওই সময় একটা কাক গাছের উপরে বসা ছিল। এরে বাবা সন্তান, তুই জিগাইছিলি আব্বা এইটা কি কাক, এইটা কি কাক? একবার নয় 2 বার নয়, তাকায়া দেখ, তোর ডাকের প্রতি উত্তরে 25 বার আমি কাক কয়া জবাব দিছি, বিরক্ত হই নাই। তখন সন্তান চোখে পানি চাইরা দিয়া কয়, আব্বা আমার ভুল হয়েছে, মাফ করে দেন আব্বা। এই জন্য বাজান, আব্বা আম্মা কিছু না বুঝলে ভালো করে বুঝাইবেন। বুঝে না তো বুড়া হয়ে গেলে তো শিশু হয়ে যায়। ওয়াজে আসছেন কেন? শিখতে আসছেন, জানতে আসছেন। কথা কন ঠিক কিনা? তো ওই বুড়া মানুষ এমনি ডরায়, তো বুড়া মানুষে বলতেছে, কথা বলেন না, বুড়া লোকটা বলতেছে, বাবা ইচ্ছা করে না আমি বলি নাই। বাজান ভয় পায়েন না, কি বলছেন আর একবার বলেন। এবার লোকটা কয়, এরে সুলাইমান, আল্লাহ তোমার শান-শৌকত দিছে, হাতি বাহিনী দিছে, পশু পাখির তোমার অধীন করছে, জিন পরির তোমার অধীন কইরা দিছে, তুমি পিঁপড়ার ভাষাও বুঝতে পারো। সুলাইমান রে, তখতের নামক সিংহাসন লইয়া উড়িয়া উড়িয়া বেড়াও, এক দেশ থেকে আরেক দেশে যাও। এই সুদর্শন দেখিয়া, এত সুন্দর নিদর্শন দেখিয়া, তোমার শান-শৌকত দেখিয়া আমি আমার জবান দিয়া আমার মাওলার প্রশংসা করছি, আমার মাওলার পবিত্রতার ঘোষণা দিছি, আর বলেছি সুবহানাল্লাহ, আমার আল্লাহ সুলেমানরে কত শান-শৌকত দিছে। সুবহানাল্লাহ। তোমার শান-শৌকত দেখা আমি সুবহানাল্লাহ কইছি।
তখন বাদশাহ সালাম আলাইহিস সালামকে চাচা আপনি জানেন কেমন একটা আমল করছেন? বাতিজা আমি তো আগেই কইছি, আমি ইচ্ছা করে কই নাই, মুগ্ধা বাইরে গেছে গা। না ভয় পায়েন না রে চাচা, জানেননি কেমন একটা দামি কাম আপনি করলেন? বলে কেমন কাম? আপনি জানেননি আমার এই সিংহাসন আমার মাওলাই দিয়েছে। এই তখতির নামক সিংহাসন যদি কয়েক হাজার কোটি বার ওজন দেই, আপনার একবার সুবহানাল্লাহর সমান ভারী হবে না। এত আস্তে কইছে সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচারে এমন একটা কাজ করলেন আপনি জানেন সুবহানাল্লাহ। এই জন্য রহমতের নবী কয় জুমার দিন আগে আগে মসজিদে যান না, ওয়াক্তিয়া নামাজে যান না, গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বইবেন, বইয়ে ডাইন বাম হাতের উপরে ডাইন হাতটা দিবেন, দিয়ে পড়বেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী কয় এই তাসবিহটা যারা পড়বে কিয়ামতের ময়দানে মা তার সন্তানের উপকার আসবে না। সন্তান মার দেখে বলান করবে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার মাওলাই কয় ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। সন্তান বাপরে দেখলে ফলাই যায় বোগা, আব্বানি নেক লইয়া জায়গা, মারে দেখলে ফলাই যায় বোগা, আব্বানি নেক লইয়া জায়গা, জামাই বউরে দেখলে ফলাই যায় বোগা, ও মা তাইন দিয়ে আইতাছে নেক নিন লইয়া জায়গা, আবার জামাইও ফলাই যায় বোগা, তেন দিয়ে আইতাছে ম্যাডামে নেক নিন লইয়া জায়গা। এই জন্য আল্লাহকে ওই দিন কি ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। আমার আল্লাহ বারান ওই দিন কেউ কারো উপকার আসবে না। রহমতের নবী কয় যেই দিন কেউ কারো উপকার আসবে না ওই দিন এই তাসবিহগুলি যারা পাঠ করবে দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তার নেকির পাল্লা ভারী করে দিয়া জান্নাতের ফয়সালা আমার মাওলা করে দিবে। এই জন্যই তাসবিহগুলি পড়া দরকার আসেনি। নামাজটা পড়ার পরে উঠে দৌড় মারে। হুজুরে যখন 2 রাকাত জুমার নামাজ পড়াই সারে মাশাআল্লাহ, মসজিদ খালি মানে বেটা মাশাআল্লাহ গুনাহ মাফ হয়ে গেছে গা। জিবরাইল বেটার খবর কইছে এবারে বাজ্যে বের হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? না না, বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ফরজের মতো গুরুত্ব পড়াই লাগবে। এরপরে রহমতুল নবী আমল শিখাইয়া দিয়েছে। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার, ইস্তিগফার 3 বার, এরপর আল্লাহু মানতা সালাম পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সূরা ফালাক 10 বার, সূরা নাস 10 বার, সূরা ইখলাস 10 বার, তাওবা ইস্তিগফার পড়বেন। এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্যই তাসবিহগুলি পড়া দরকার আসেনি। আহারে মুসলমান, ঘর একটা উড়াইছেন মাশাআল্লাহ 5 তালা, ডাইনিং টেবিল নাই, আলমারি নাই, শোকেস নাই, ওয়ার্ড্রোব নাই, খাট নাই, পালং নাই, কিচ্ছু নাই। রুমটি সুন্দর লাগবো? সুন্দর লাগবো? নামাজটা যে পড়লেন এটার তো কতগুলা খোরাকি আছে, সৌন্দর্য আছে। এই সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কোরআন তেলাওয়াতের জিকির, ইস্তিগফার, নবী আলাইহিস সালামের উপর দুরূদ, দান, সাদাকা, এভরিথিং অল। এই আমলগুলি যারা করে আল্লাহ তার ঈমান আমলটাকে এটা এমন ভাবে নিয়ে যাবে জান্নাতকে আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা দিয়ে সাজায়া রাখবো। আর জোরে কয় না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের আগে এরপরে হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান। এই তাসবিহগুলির দ্বারা মিজানের নেকের পাল্লা ভারী করে দিবেন কে? কিন্তু এইখানে কথা হলো রে মাওলার জিকির করব,
কিন্তু মাওলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা? জিকির করবেন ভালো, নামাজ পড়বেন ভালো, তিলাওয়াত করবেন ভালো, দাড়ি রাখবেন ভালো। ও মা দাড়ির কথা কইয়া ফেসবুকের মধ্যে কার্যাকার্যি চলতে আছে। আমি লিখছি আর কি, ভাই আপনি ইসলামী সংগঠন করেন কিংবা ইসলামী দল করেন ভালো, দাড়িগুলি ছোট কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি এক মুষ্টিরও বেশি লম্বা রাখতে বলেছেন। ওমা এই কথা কোন হন এক দলের গায়ে আগুন ধরে গেছে, আগুন। আচ্ছা, এই দাড়ি রাখার কথাটা কি আমি কি খারাপ কথা কইলাম না ভালো কথা? কথা কোন, এটা হাদিসের কথা। তো আমার নবীর কথা যাদের সহ্য হয় না, এবার আপনারা বুঝেন নবীর হাদিসকে যারা মানতে পারে না তার ইমানে বেজাল আছে না নাই? একটা আছে দাড়ি রাখতে না, এটা তোমার ব্যর্থতা। কিন্তু দাড়িকে অপছন্দ করলে ইমান থাকবে না। কথা কোন, ঠিক কিনা? দাড়ি রাখতে না, এটা আলাদা হিসাব। যে ডাক্তার না, এটা হচ্ছে গুনার ভাগী হবে, 24 ঘন্টা গুনাহ লেখা হবে। কিন্তু দাড়ি রাখলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কয় না? দাড়ি রাখলে কি হয়? কথা কয় না, কি হয়? ওটা গুনাহ মাফ হয় না। এই দাড়ির মধ্যে নূরের ফেরেশতা থাকে। এবং নবী আমার হাদিসের মধ্যে বলে, রিয়াদুস সলিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস, রহমাতুন নবী কয়, আয়েশা রে কিয়ামতের ময়দানে আমি দেখব রে আমার উম্মতের দাড়ির মধ্যে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, কপালের মধ্যে নূর চমকাবে, কুররান মুহাজ্জালিন ওই নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে। আয়েশা রে আমি দেখে চিনব এরা আমার উম্মত, আমি মাওলার কাছে সুপারিশ করব। সেই কথার উপরে ভিত্তি করে আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার কলিজার যুবক ভাইরা, দাড়ি কাইটেন না। আমার কিন্তু এক মুষ্টিরও বেশি আছে। আমার টিফে সাইয়া কুকরানো তো ভিতরে গিয়ে হামাইটা হ্যাঁ, বুঝে না এরা, বুঝে না, বুঝছে না নতুন। এই যে দেখেন, এই যে দেখেন তো ইমাম সাহেব হুজুর দেখছেন নি, আসেনি? এক মুষ্টির বেশি আছে। আমার কি ফাতলা ফাতলা, আবার কুকরানো বললে তাহে কই আপনার আসেনি দাড়ি? আমি কই আমার দাড়ি নাই। ভাই তুই কালকে আয় ঢাকায়, আইয়া আমার দাড়িটি দেখিয়া যা, দাওয়া তো খাইয়া যা। কথা কয় না। আমি এমন কথা বলি না যেটা আমি নিজে পালন করি না। রহমতুন নবী কও, তুমি এমন কথা বলো না যেটা নিজে পালন করো না, এমন কথা বলো যেটা নিজে পালন করো। দাড়ি এক মুষ্টি চাইতে লম্বা রাখতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসে, তিরমিজির মধ্যে এসেছে। তো তোমার দাড়ির কথা কলে তোমার জ্বলে কেন? কথা হয় না? দাড়ির কথা বললে যাদের জ্বলে তো বোঝা যায় তার ইমানে গলত আছে না নাই? কথা কোন, আছে না নাই? আব্দুল কাইয়ুম মিয়াজি বানায়া কথা কয় না, যা কয় অক্ষর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি। কথা কোন, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা দাড়ি লম্বা রাখবেন। কি রাখবেন? যেহেতু ছোট ছোট রাখতেছেন, তো লম্বা রাখলে কি হইছে? নাকি আরো 2-4টা বিয়া করবার নিয়ত আছে? বউর কাছে দাড়ি পছন্দ না, বেটি খালি জামারে কদিন পরে পরে খোসায়, দাড়ি কামাই আইতারো না আমরা বাইর যাইতাম, দাড়ি কামাই আইতারো না আমরা বাইর যাইতাম। এবার গেল দাড়ি কামাই গুনার বাগিতে রবিকটা ভারতাম না, কামাইতাম বিলা। ঠিক আছে, বেলিট লই আজ যা বাইতাইয়া কামাইবা। তো বেড়া কই বেলিট তো আনাম, ঠিক আছে 2টা বেলিট আনাম। কয় কি রে? একটা দা তোর মাথা কামাইবি, আর একটা দা আমার দাড়ি কামাইয়াম। তখন বউ ওইটা থাক, তোমার দাড়িও থাক, আমার সুরলো থাক। এই যেই নারী আমার রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি পছন্দ করে না, ওই নারী কোন যুবকের, কোন পুরুষের বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, বাপ মার চাইতে ভালোবাসি, পিতা মাতার চাইতে ভালোবাসি, সন্তান স্ত্রীর চাইতে সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবাসি। কথা কটে কিনা? যেই নারী আমার রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, এই নারী বিয়ে করলে সংসারও শান্তি হইতো না। কথা কন, ঠিক কিনা? আরে বুড়া বেড়ারে দাড়ি কামাই আইতার না, শালা শালি দেখলে কি কইব? এবার ওইটা কইয়া বই রইছে, আমি কি শালি বিয়ে করছি না তোর বিয়ে করছি? ঠিক হইতে আছে, যেমন লটটা তেমন চটটা। কথা কন, ঠিক কিনা? আহারে কত সুন্দর দাড়ি! এ মুসলমান, এই দাড়ির মধ্যে নূর চমকাইব। নবী কই কিয়ামতের ময়দানে আমি দেখব আমার উম্মতের দাড়ির মধ্যে নূর চমকাবে, আমি দেখকেই চিন্নালাম এইটা আমার কলিজার উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? কিরে কইছে এই কথাটা জানেন না? আমার নবী বারা আয়েশা রে কি বলবা বলো? আম্মাদান আয়েশা কই নবী গো, এত নবী থাকবে কিয়ামতের ময়দানে, অসংখ্য অগণিত নবীদের উম্মত থাকবে, আমনের উম্মতরা আপনি চিনবেন কেমনে? আসলে তো কথা ঠিক। 2,24,000 পয়গাম্বর, উনাদের উম্মত থাকবে, আমার রাসূলের উম্মত থাকবে। তো এত ফেসবুকের মধ্যে মনে রাখুন কেমনে, চিনন কেমনে? আমার নবী বলে আয়েশা রে, এরে আয়েশা শুনে নাও,
একটা মাঠের মধ্যে মনে করো হাজার হাজার ঘোড়া আছে, হাজার হাজার ঘোড়া। আমারও মনে করো একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটা হইল সানকো ফাইল্লা, আমার ঘোড়াটা যে সানকো ফাইল্লা, আমার ঘোড়ার মতন অন্য কোনো ঘোড়া মাঠও নাই, যদিও হাজারো লক্ষ ঘোড়া আছে। আচ্ছা এসে বলো না, হাজারো ঘোড়ার ভিতরে আমার চান কপাইল্লা ঘোড়াটা যদি হারা যায়, কইজা পাইতে সমস্যা হইব নি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ওদের সমস্যা হইতো না, নবী কই তদ্রুপ আমার উম্মতদেরকে চিনতে সমস্যা হবে না। কই কেমনে? কই কিয়ামতের ময়দানে আমি দেখব আয়েশা নাম্বার 1 আমার উম্মতরা যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে সাজদা দেয় না, তার কপালে গুররান মুহাজ্জালিন একটা নূর থাকবে, আমি দেখে দেখে চিনবো আল্লাহ এরাই তো আমি নবীর উম্মত। দ্বিতীয় নাম্বার কয় উজু যে করছে হাত পাও ধুইছেননি? উজু করার ক্ষেত্রে আপনারা উজু করেন ঠিক না, করেন না? উজুর ফরজ কয়টি? এই যে উজুর ফরজ 4টা ফরজের মধ্যে 8টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 8টা সুন্নত আছে, এরপরে মতান্তর আছে। যাই হোক, এই যে উজু করার ক্ষেত্রে যে হাতটা ধুইলেন, হাতের কনির মধ্যে নূর চমকাইব কিয়ামতের ময়দানে, মুখমণ্ডলের মধ্যে নূর চমকাইব। সাহাবীরা হুজুর কেমন নূর? চন্দ্রের আলো সূর্যের আলো নিব্বা যাইব গা, এই নূরের এত পাওয়ার। মাথা মাসাও করছেন, কপালে নূর চমকাবে, মাথায় নূর চমকাবে। ওই যে দাড়ি খিলাল করছেন, দাড়িটি ধুইছিলেন সুন্দর কইরা উজুর সময়, এই দাড়ির মধ্যে নূর চমকাবে। পায়ের গোড়ালি ধুইছেন, ওই পায়ের গোড়ালির মধ্যে নূর চমকাবে। আমার নবী কয় আয়েশা আমি দেখকে হইতো চিন্তালাম এটি আমার কলিজার উম্মত। নবী কয় আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই এরা 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 আমার উম্মত। আল্লাহ কয় এদেরকে আপনার সাথে করে জান্নাতে নিয়ে যান। অনেক সময় দেখেন না দাওয়াত গেলে দেখেন আপনারা চেয়ারম্যানের লগে আরো 4-5 জন যায়, তো অনেক সময় দাওয়াত ঢুকতে দেয় না, এমনি ঢুকেন না। চেয়ারম্যান এটি আমার আমার ফলাফল, এটা আমার ফলাফল, সুবহানাল্লাহ কইতেন না? লাঙ্গলকোট গেছিলাম দাওয়াত, চেয়ারম্যানের লগে আইছে 25 জন। কয়জন? আমরার নিচে খাওয়াই তো হুদা দে গোলালো। তো আমার নানা ভাই মুরব্বী মানুষ, তো মুরব্বী মানুষ আমারে কয় যে নাতি এটাতে কোনো অন্যতা নাই, মানে গুস্ত টুস্ত নাই। আমি কি করবেন, গোলালোর নির্যাতনে গোস্তর টুকরা নাই। আমার নাতি ঠিকই কইছো। আমি কি যা আছে খাই আলাম। পরে কমিটির আয়া হুজুর আয়োজন করছিলাম, চেয়ারম্যানের দাওয়াত দিছি, মাশাআল্লাহ এবার নাহলে 5-6 জন লই আইতারে, এবার আনছে 25 জন। আপনার আয়োজন শেষ। আমি কি থাক, সমস্যা নাই, আমি কোনো রাগ করি নাই, আলহামদুলিল্লাহ। রিজিকে থাকলে খাবো, নাইলে খাবো না, হোটেলও খাইলে আমি কি আল্লাহ দিলে ঠিক আছে। নিও মুসলমান ইমানদারেরা, চেয়ারম্যানে কি কয়, এটি আমার বললাম ধরেন না, সারা দেন, ঠিক না? হ্যাঁ সারা দেন। হ্যাঁ রহমাতুন নবীকে আল্লাহ এই যে এইগুলি আমার উম্মত, এইগুলি আমার উম্মত। এই যে দেখছেন না মাওলা, কপালে নূর, হ্যাঁ মাথার মধ্যে নূর, মুখমণ্ডলে নূর, দাড়িতে নূর, হাতে নূর, পায়ে নূর, আল্লাহ এরা আমার উম্মত। আল্লাহ কে জান এদেরকে আপনার লগে নিয়ে ওই জান্নাতে ঢুকে যান। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। এইখানে আরো একটা হাদিস আছে, হুদা একটা হাদিস না। রহমাতুন নবী কয় জান্নাতে ঢুকতে যাবো। সাহাবীরা তোমরা কি জানো, 8টা জান্নাতের দরজা থেকে আমার একজন সাহাবীর জন্য ডাক আসবে, হে মহান অতিথি আমার দিক দিয়ে জান্নাতে ঢুকেন। সাহাবীরা কে হুজুর এই ব্যক্তিরা কে রাইলা? রহমাতুন নবী কয় এই ব্যক্তিটা হলো আমার সাথী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা দিয়ে ডাক আইব, 8টা জান্নাতের দরজা দিয়ে ডাক আসবে, আবু বকর আমার দিক দিয়ে জান্নাতে ঢুকেন। সুবহানাল্লাহ বলবেন না? রহমাতুন নবী কয় কিয়ামতের ময়দানে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, রহমাতুন নবী কয় কিয়ামতের ময়দানে আমার উম্মতের কাতার হইব 120টা। সমস্ত নবীর উম্মতের কাতার হইব 120টা, আর আমার নবীর উম্মতের কাতার হইব 80টা। কিতা কাতারটা কম হয়ে গেছে গা। 2,24,000 পয়গম্বর হগলে মিল্লা পাইব 40টা কাতার, আর আমার নবী কয় আমি একা পাবো 80টা কাতার জান্নাতের। নবী কয় জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি দল বড় থাকবে আমি রাসূলুল্লাহর দল। এই জন্য নবী সূরা ফুরকানের তাফসীরের মধ্যে এসেছে, নবী বললেন এই জন্য সন্তান বেশি কইরা নিবা, কম নিও না। আর এখন 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়। কয়দিন পরে স্লোগান বাইর করব, একটি সন্তানের বেশি নয়, না হইলে আরো ভালো হয়। রহমাতুন নবী কয় সন্তান বেশি করে নেন, ছেলে হোক মেয়ে হোক। কথা কোন ঠিক কি না?
তাই এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি আমার উম্মতদেরকে চিনে চিনে জান্নাতের ভিতরে নিব। নবী সুপারিশ করে নেবেন যে জিহ্বা দিয়ে আপনি মাওলার জিকির করেন, যেই চক্ষু দিয়ে আপনি মাওলার কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়েন, দাম আছে না নাই? যে চক্ষু দিয়ে মা বাবার চেহারার দিকে তাকান, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকান, মর্তবা আছে না নাই? এই জন্য জিকির করবেন কার? নামাজের মাধ্যমে জিকির করবেন কার? সুন্নাহ পদ্ধতিতে জিকির করবেন কার? এই জিকির করলে জান্নাতের মধ্যে নিয়ামত দিবেন কে? আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে পারলে আমার নবীর সাথে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আমরা সবাই একবার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।